নমস্কার বন্ধুরা, বিটিভি আপডেট 03 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম কিভাবে ফিল আপ করবে। সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। তো অন্নপূর্ণার ফর্মটা কিন্তু এখানে আমি ওপেন করে নিয়েছি। তো কিভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। 13 পৃষ্ঠার ফর্ম কিন্তু বন্ধুরা একটু টাইম লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি বাড়িতে বসে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে কিন্তু পারিবারিক প্রধানের নাম। এখানে কিন্তু পারিবারিক প্রধান, পরিবারের যে প্রধান আছে, গার্জিয়ান আছে, তার নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে। তারপরে কিন্তু জন্ম তারিখ আছে, দিন মাস বছর এখানে কিন্তু এইভাবে লিখতে হবে। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা বা অন্যান্য যেটা আছে সেটা করে দেবে। তারপরে এখানে 4 নম্বরে আছে পরিবারের প্রধানের আধার নাম্বার। এখানে কিন্তু পরিবারের প্রধানের আধার নাম্বার, গার্জিয়ানের আধার নাম্বারটা লিখতে হবে। 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তার কিন্তু এখানে নাম্বারটা লিখে দেবে যে আবেদন করছেন। তারপর এখানে কি আছে, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের কতজন সদস্য সংখ্যা, সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে। কতজন আছো সেটা কিন্তু এখানে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তারপরে নিচে কি আছে, স্থায়ী ঠিকানা। এখানে কিন্তু ঠিকানা, স্থায়ী ঠিকানা, যে ঠিকানাটা স্থায়ী সেটা কিন্তু এখানে দিতে হবে। পুরো ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি আছে, যোগাযোগ নাম্বার। এখানে কিন্তু যোগাযোগ নাম্বারটা, যেটা গার্জিয়ানের বা প্রধানের আধার কার্ড নাম্বারের সঙ্গে যুক্ত আছে, বা যে আবেদন করছে তার আধার কার্ডের নাম্বারের সঙ্গে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে কি আছে, 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, পরিবারের সকল সদস্যের কিন্তু এখানে নাম, তারপর জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ কিন্তু এখানে, এবং আধার কার্ড নাম্বার সম্পূর্ণ কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে আছে সদস্য 1, সদস্য 2, এখানে কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। সেম কিন্তু এখানে সদস্য 1, 2, 3, 4 যতজন সদস্য আছে সবার কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে বা লিখতে হবে। তারপরে এখানে কি আছে, 10 নম্বরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। ডিবিটি ক্রেডিট কার্ড, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে প্রদান করতে হবে। এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেটা যেন ডিবিটির সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। এখানে কি করতে হবে, প্রথমে ব্যাংক, কোন ব্যাংক সেটা লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপরে আইএফএসসি কোডটা দিতে হবে। যেমন এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যতজন সদস্য আছে সেম ভাবে একইভাবে কিন্তু ব্যাংক, তারপর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিতে হবে। তারপরে কি আছে, তারপরে আছে এখানে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ এখানে লিখতে হবে। এখানে কিন্তু সবার দিতে হবে। যে আবেদন করছেন তার এখানে তার ভোটার কার্ড নাম্বার, কোন বিধানসভা, কত নম্বর অংশ এখানে কিন্তু দিতে হবে। তারপরে ঠিক একইভাবে সদস্য 1-এরও কিন্তু এখানে যতজন সদস্য সবার কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার, কত নম্বর বিধানসভা, কত নম্বর অংশ এখানে কিন্তু দিতে হবে, কোন বিধানসভা ক্ষেত্র। একইভাবে কিন্তু সদস্য 1, 2 যতজন সদস্য সবার কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর কি আছে, বিভাগ। তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি যদি ইউআর হয়ে থাকো ইউআর এ দিবে। তুমি যদি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল বা ইউআর ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে এখানে এটাতে টিক চিহ্ন করে দেবেন। এসসি হলে এসসি তে টিক চিহ্ন করে দেবে। তপশিলি বা এসটি হলে এখানে টিক চিহ্ন দেবে এসটি তে, বা ওবিসি হলে ওবিসি তে টিক চিহ্ন দেবে। বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী বা পিভি টিজি এটাতে হলে এটাতে টিক চিহ্ন দেবে। তারপরে কি আছে, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। যদি রেশন কার্ড এখানে, যদি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ করে দেবে, যদি না থাকে তাহলে না করে দেবে, ঠিক আছে। যদি রেশন কার্ড থাকে তাহলে সেটা কোন ধরনের কার্ড, ওয়াই নাকি পিএইচএইচ নাকি এসপিএইচএইচ নাকি RKSY1 নাকি RKSY2, যেটা তোমার কার্ডের ধরন সেটাতে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে কি আছে, তারপরে আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি মাসিক রেশন তুলে তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না তুলে তাহলে না করে দেবেন।
তারপরে কি আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। তারপরে পারিবারিক জমির মালিকানা। যিনি আবেদন করছেন বা সদস্যের কোনো রকম জমি আছে কিনা সেটা কিন্তু যদি থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। ঠিক আছে? তারপরে কি আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কিন্তু এখানে লিখতে হবে। কত শতক জমি আছে বা পরিবারের কতগুলি জমি আছে সেটা কিন্তু এখানে শতকে লিখতে হবে। তারপরে কি আছে আপনি পরিবারের কোনো সদস্য বা অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? যদি ৪ চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। আর যদি গাড়ি থাকে তাহলে এখানে গাড়ির নাম্বারটা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে এখানে পরিবারে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা বা কোনো রকম পলিসি যদি করা থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। আর যদি কোনো রকম বীমা করে থাকেন তাহলে সেটা সরকারি না বেসরকারি সেটা কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। সেম সদস্য ১, ২ যতজন সদস্যর স্বাস্থ্য বীমা করা আছে বা যদি করা না থাকে তাহলে না করে দেবেন। বা যদি করা থাকে তাহলে কিন্তু কতজনের এখানে করা আছে বীমা, স্বাস্থ্য বীমা সেটাতে কিন্তু সরকারি নাকি বেসরকারি সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগতভাবে কর প্রদান করেন বা ট্যাক্স প্রদান করেন? যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করে দেবেন, যদি না দিয়ে থাকেন তাহলে না করে দেবেন। তারপরে কি হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। প্যান কার্ড থাকলে এখানে প্যান কার্ডের নাম্বার সেম ভাবে কিন্তু পরিবারের সকল সদস্য এখানে নাম, প্যান কার্ড নাম্বার সমস্ত কিছু কিন্তু দিতে হবে। ঠিক আছে? তারপরে এখানে যদি কোনো রকম কাজ করে থাকে সেটা সরকারি নাকি বেসরকারি এখানে কিন্তু টিক চিহ্ন দেবে। যদি কাজ করে থাকে তাহলে সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র যেটা কাজ করে সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। একদম সোজা আছে, বাংলায় আছে। কোনো রকম আশা করি প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও বানিয়ে দেবো। সলভ করার চেষ্টা করব। তারপরে কি আছে? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। কতজন তোমার পরিবারে শিক্ষিত আছে সেটা এখানে লিখতে হবে সংখ্যায়। কতজন অশিক্ষিত সেটাও লিখতে হবে। তো শিক্ষিত পরিবারের প্রধান, পরিবারের যে গার্জিয়ান আছে তিনি কি শিক্ষিত? তাহলে শিক্ষিত দিয়ে দেবেন। যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত দিবেন। তারপরে যতজন শিক্ষিত আছে তার এখানে সদস্য ১, ২ শিক্ষিত করে দেবেন। যতজন অশিক্ষিত আছে অশিক্ষিত করে দেবেন। তারপরে কি আছে? কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি কোন সাংবিধানিক পদে থেকে থাকেন বা আগে ছিলেন, সেটা কিন্তু যদি থাকে বা আগে ছিল তাহলে হ্যাঁ হবে। আর যদি না থাকে তাহলে না তে টিক চিহ্ন দেবেন। আর যদি থাকে তার কিন্তু এখানে নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? সদস্য নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে কি আছে? কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। আর সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার, সদস্যের যে নাম্বারটা আছে যে সদস্য নং আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তারপরে কি আছে? কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? যদি জিএসটি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। তারপরে কি আছে? পরিবারের মোট বার্ষিক আয়। এখানে কিন্তু কত টাকা পরিবারের বছরে আয় সেটা কিন্তু এখানে অঙ্কে লিখতে হবে। তারপরে কি আছে? সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যদি সিএএ আবেদন করে থাকেন তাহলে এখানে আবেদন করা হয়েছে দিবেন। আবেদন নাম্বার এখানে দিতে হবে। কত তারিখে ইস্যু করা হয়েছে বা সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। সেম ভাবে কিন্তু সদস্য ১, ২, ৩ করতে হবে। তারপরে কি আছে? তারপরে আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি কোনো রকম থাকে তাহলে এটার নাম্বার এখানে দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে দিতে হবে। সেম ভাবে কিন্তু সদস্য ১, ২, ৩ যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তার নাম্বার, আইডি সংখ্যা এবং কত তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। তারপরে কি আছে? যদি এসআইআর এর নাম যদি এসআইআর ২০২৬ এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না
সেটা যদি বিচারাধীন হয় তাহলে হ্যাঁ করে দেবেন, যদি না হয় তাহলে না করে দেবেন, বা প্রযোজ্য নয়। ৩ টে অপশন আছে, যেকোনো একটা তোমার যেটা সেটা দিয়ে দেবে। তারপরে কি আছে, সেম ভাবে কিন্তু সদস্য ১, ২, ৩ দেওয়া আছে, যতজন সদস্য, নাম যদি বাদ পড়ে থাকে সেটা কিন্তু টিক চিহ্ন করে দেবে। তারপরে কি আছে, অধ্যয়ন, বিদ্যালয়ে অধ্যয়ন কর পরিবারের সকল শিশুর বিবরণ। তোমার পরিবারে যদি শিশু থেকে থাকে বা স্কুলে পড়ে, তার কিন্তু এখানে শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, কোন ধরন, সরকারি সরকারি নাকি বেসরকারি বিদ্যালয়, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, যেটা হয় সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে? সেম যতজন শিশু আছে অতজনের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে কি আছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের যদি টিকাকরণ শুরু হয়েছে তাহলে কিন্তু হ্যাঁ করে দেবেন। যদি টিকাকরণ হয়নি তাহলে এখানে টিকাকরণ করা হয়নি এটাতে ক্লিক করে দেবেন। সেম একইভাবে কিন্তু শিশু সদস্য ১, ২ দেওয়া আছে এখানে। ১, ২, ৩, ৪ দেওয়া আছে। যতজন শিশু আছে সবার কিন্তু দিতে হবে। তারপরে কি আছে? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি সরকারি কোনো সুবিধা পাচ্ছ, তাহলে কিন্তু এখানে হ্যাঁ করে দেবে। ঠিক আছে? আর প্রকল্পের নামটা এখানে দিতে হবে। প্রকল্প, আপনি কি এই প্রকল্পটি নিজেকে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন। ঠিক আছে? তাহলে না করে দেবে যদি। না করতে চাও তাহলে না করতে হবে। যদি কোনো রকম প্রকল্পে টাকা পাচ্ছ তাহলে কিন্তু প্রকল্পের নামটা এখানে দিতে হবে। সেম একইভাবে কিন্তু যদি আ এখানে কি করতে হবে? ইনপুট প্রত্যাহার যদি করতে চান তাহলে এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ টিক চিহ্ন কিন্তু দিতে হবে। তারপরে এখানে কি আছে, প্রকল্পের নাম সেম ভাবে কিন্তু সদস্য ১, ২, ৩, ৪ দেওয়া আছে এখানে। ঠিক আছে? তারপরে বন্ধুরা এখানে কি আছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এখানে কিন্তু তোমাদের যে অফিসার আছে, বিএলও আছে, তার কিন্তু এখানে কিসের জন্য বাদ হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আ লিখতে হবে। ঠিক আছে? বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয় সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে কি আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। ঠিক আছে? এটাতে সম্মত করে দেবে। উপরে যে এই ফর্মটি যাচাই করে নেবেন একবার। ঠিক আছে? তারপরে এখানে কি আছে? এই কন্ডিশনটা পড়বেন, সত্য এবং প্রদত্ত এই ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করি। আপনি যে উপরে নথি যে অ্যা সবকিছু ফিল আপ করেছেন সেটা কোন রকম বাদ দেননি বা বাদ দাওনি, কোন রকম বাদ দাওনি সেটা কিন্তু এখানে অ্যা যদি মিথ্যা কোনো আ আইডি নাম্বার বা মিথ্যা কোনো কিছু তথ্য এখানে দাও তাহলে কিন্তু তুমি এই সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। যদি কোন রকম মিথ্যা তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি সরকারি কোন রকম সুবিধা পাবে না। এখানে বলে দেওয়া আছে। আর এখানে সাইন করতে হবে বা সই করতে হবে একটা। ঠিক আছে? তারপরে এখানে কিন্তু দেওয়া আছে, আমি যে আবেদন করছে তার নাম, তিনি পুত্র নাকি কন্যা তার সেটা দিতে হবে। গ্রাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েত দিতে হবে, ব্লক দিতে হবে, পৌরসভা দিতে হবে, জেলা দিতে হবে। সবকিছু কিন্তু এখানে দিতে হবে। তারপরে আছে আমি আবেদনকারী এবং তাতে প্রত প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। ঠিক আছে? এটা অ্যা এগুলো পড়ে নেবেন কি আছে। তারপরে কিন্তু এখানে লাস্টে কি আছে, লাস্টে কিন্তু এখানে তারিখ দিতে হবে, স্থান দিতে হবে, এখানে সই করতে হবে, এখানে নাম দিতে হবে, এখানে কিন্তু পদ দিতে হবে। ঠিক আছে? বাস আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওতে দেখালাম কিভাবে তোমরা ফিল আপ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখে নিও তাহলেই বুঝতে পারবে।